পিরোজপুরের মঠবাড়িয়ার সীমান্তবর্তী রাজারহাটে পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বুধবার বিকেলে থানা পুলিশের আয়োজনে রাজারহাট বাজারে ওপেন হাউস ডে অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, ইফটিজিং বন্ধের পাশাপাশি তারা পুলিশ ক্যাম্প স্থাপনের জোর দাবি জানান। অনুষ্ঠানে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী। এছাড়াও বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর তদন্ত শেখ হিলাল উদ্দিন, দাউদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার, দাউদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ছাত্র, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক খান, শিক্ষক মাওলানা আব্দুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান খান মিল্টন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলামিন নাজাত ও ইউপি সদস্য মোহাম্মদ শামীম মিয়াজি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সবুজ খান রাসেল। এ সময় রাজারহাটে পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী ও মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস যা বললেন। আজকে আমি সবার বক্তব্যের মধ্যে কয়েকটা পয়েন্ট পেয়েছি। সর্বপ্রথম হচ্ছে ক্যাম্প প্রতিষ্ঠা। ক্যাম্প প্রতিষ্ঠার ব্যাপারে আমরা প্রচন্ড আগ্রহী, আমাদের আগ্রহের কোনো শেষ নেই। আমি আপনাদেরকে একটা বুদ্ধি দিই, এলাকার যত জনপ্রতিনিধি আছেন তারা একটা অ্যাপ্লিকেশন করেন, পিছনে এলাকার মানুষের সিগনেচার নেন, নিয়ে অ্যাপ্লিকেশনটা করবেন রেঞ্জ ডিআইজি বরিশাল বরাবর। রেঞ্জ ডিআইজি বরিশাল বরাবর আবেদন করবেন যে এই এলাকায় একটা ক্যাম্প প্রতিষ্ঠা করতে হবে। ক্যাম্প প্রতিষ্ঠা করার জন্য আপনারা আবেদন করবেন। আমি নিজে এসপি স্যারকে বলবো, এসপি স্যার যেন এই যে ক্যাম্প প্রতিষ্ঠা করতে চাচ্ছেন আপনারা তার পক্ষে বলে যে হ্যাঁ স্যার ওখানে একটা ক্যাম্প দরকার। তাহলে আমি আশা করি আপনাদের ক্যাম্প হয়ে যাবে। কি আপনারা পারবেন না একটা অ্যাপ্লিকেশন করতে? আচ্ছা, আপনারা যে কথাগুলো বলছেন শুনলাম, আমি যোগদান করলাম। আজকে আমার দ্বিতীয় দিন চলে। আশা করি যে আপনারা আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আর আমার মোবাইলটা 24 ঘন্টা খোলা থাকে, ভিডিও অফিসারটাও থাকে, তারপর হচ্ছে 999-টা ইয়ে থাকে। আপনারা যখন যদি কোনো কিছু সংবাদ পান আমাদের জানাবেন। আর যেটা বললেন যে টহলটা নিয়মিত আছে, নিয়মিত থাকবে। আর আমার স্যারকে দিয়ে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো যে ক্যাম্পের ব্যাপারে।